আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত কয়েক মাস আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমাদের ভারতবর্ষে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে একটি সমস্যা হচ্ছিল। অর্থাৎ আমাদের ভারতীয় সরকার ওয়াকফ সম্পত্তি নিয়ে একটি আইনে পরিণত করতে চেয়েছিল। এই নিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, ভিন্ন সম্প্রদায়ের মানুষ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছিল। এখনও পর্যন্ত সেটাকে উদ্ধার করা সম্ভবপর হয়নি। ইনশাআল্লাহ, আল্লাহ রাজি থাকলে ওই সরকারকে, স্বৈরাচারী সরকারকে দূরে সরিয়ে দিয়ে ইনশাল্লাহ আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি ইনশাল্লাহ দখলে আসবে। যাই হোক, এই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না। যাই হোক, তখনই মানুষ সব ওই দিকেই ধ্যান ছিল। আজকের আপনাদের সম্মুখে এসেছি একটি ভিডিও নিয়ে, একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মেসওয়াকে স্বভাবে পরিণত করা বা এর গুরুত্ব বা ফজিলাত। এই সম্পর্কে একটি হাদিস শরীফের ভেতরে আছে, রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আমার উম্মতের কষ্ট হবার আশঙ্কা না হতো, অথবা কোনো ব্যক্তির যদি কষ্ট না হতো, তাহলে আমার দ্বারাই প্রত্যেক নামাজের জন্য মেসওয়াকের হুকুম প্রদান করা হতো। হাদিসটা আরেকবার ভালো করে বুঝুন। প্রত্যেক নামাজের জন্য, অর্থাৎ যদি কোনো উম্মাতের কষ্ট না হতো, যেমন অনেকের আছে মেসওয়াক করলে রক্ত বার হয় দাঁত দিয়ে, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো কষ্ট না হতো তাহলে মহান আল্লাহ আমার দ্বারাতে প্রত্যেক নামাজের জন্য মেসওয়াক করাটা হুকুম করে দিতেন, অর্থাৎ ফরজ করে দিতেন। আল্লাহর কি মেহেরবান, আল্লাহ কি কতটা দয়ালু, এই সমস্ত কিছু বিবেচনা করে তিনি ফরজ করে দেননি। তাহলে মেসওয়াকের একটা গুরুত্ব সম্পর্কে আছে বলেই হাদিসটা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। আরেকটি হাদিস শরীফে উল্লেখিত রয়েছে, হাদিসটা খুবই সুন্দর একটা হাদিস, যে স্বভাবে পরিণত করা, অর্থাৎ হামেশাই মেসওয়াক করা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের থেকে, অর্থাৎ নিদ্রা থেকে জাগ্রত হতেন, অর্থাৎ ঘুম থেকে যখন জেগে যেতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে মুখ ঘষে নিতেন। মুখ বলতে এটাই যে আমাদের চেহারা যে অংশটা আমরা ব্যবহার করি, যেটা আমরা মেসওয়াক দিয়ে যেমন আমরা দাঁতন করে এক কথাই বলে, যেটা সঠিক বাংলা বা একদম সহজ বাংলায় দাঁতন বলা হয়, মেসওয়াকটা আরবি ভাষা। অতএব রাসূলুল্লাহ যখনই জাগ্রত হতেন, ঘুম থেকে উঠতেন, তিনি মেসওয়াকটা নিয়ে দাঁত ঘষে নিতেন। তাহলে এটা একটা রাসূলুল্লাহর স্বভাব ছিল, স্বভাবে পরিণত করেছিলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস শরীফে বর্ণনা রয়েছে, খুব সুন্দর একটা হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলছেন, মেসওয়াক হলো মুখের পবিত্রতা। তাহলে মেসওয়াক হলো মুখের পবিত্রতা এবং মেসওয়াকটি হলো আল্লাহ পাকের রেজামন্দি, সন্তুষ্টি হাসিলের উপায়। তাহলে হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াকটা হলো মুখের পবিত্রতা এবং এই মেসওয়াকের মাধ্যমেই দ্বারাতেই মহান আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়। আচ্ছা, পবিত্রতা বলতে এই যে আমরা জানি অনেকের মুখে বা দাঁতের রোগ থাকে, যদি আমরা মেসওয়াক করি, ওই মেসওয়াক করতে করতে আপনি যদি অভ্যাসে পরিণত করেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে বলছি, যে ব্যক্তি মেসওয়াকে অভ্যাসে পরিণত করবেন, আস্তে আস্তে ওই রোগটা সেরে যায়। আবার দেখবেন অনেকের আছে পায়রিয়া, মানে তার পাশে গেলে কথা বললে তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়। ঠিক যদি আমরা ওইটাকে হাদিসটার উপর অনুযায়ী যদি আমল করি, তাহলে দেখবেন, অর্থাৎ আমল বলতে এটাই সর্বসময় যদি মেসওয়াকটা আমরা ব্যবহার করি, আপনার ওই পায়রিয়া রোগটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাহলে মেসওয়াকের একটা গুরুত্ব অবশ্যই আছে, যদি করি, আল্লাহ যেমন বলেছে, রাসূলুল্লাহ যেমন বলেছেন, মুখের পবিত্রতা, অর্থাৎ মুখের সমস্ত রোগ আল্লাহ সারিয়ে দেবেন এবং আল্লাহকে পাওয়া যায় এই মেসওয়াকের মাধ্যমে। আরেকটি হাদিস শরীফে উল্লেখিত রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা, অর্থাৎ ওনার পরিবার, আত্মীয় স্বজন যারাই ছিলেন, রাসূলুল্লাহর
জন্য সর্বসময় মেসোয়াক এবং অজুর পানি প্রস্তুত করে রাখতেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে আল্লাহ যখন ঘুম থেকে জাগিয়ে দিতেন, রাসূলুল্লাহ সর্বপ্রথম মেসোয়াক নিতেন, তারপরে তিনি উজু করতেন এবং তারপরে নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে কতটা গুরুত্ব মেসোয়াকের! সর্বপ্রথম রাসূলুল্লাহ কিন্তু মেসোয়াক নিয়েছেন। আরেকটি হাদিস শরীফে উল্লেখিত রয়েছে, হযরতে সুরাহ ইবনে হানি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, অর্থাৎ তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন, আম্মাজান, রাসূলুল্লাহ যখন আপনার বা ঘরে যখন সর্বপ্রথম যান, তিনি সর্বপ্রথম কি কাজটি করেন, কোন কাজটি করেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, সর্বপ্রথম তিনি মেসোয়াকটি ব্যবহার করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই সর্বসময় যদি মেসোয়াকের সঙ্গে আপনি জড়িত থাকেন, ইনশাআল্লাহ যেমন আমার আল্লাহকে পাওয়া যাবে এবং আপনার যে সমস্ত দাঁতের রোগ রয়েছে আল্লাহ থেকে আপনাকে উদ্ধার করে নেবেন এবং রাসূলুল্লাহর সুন্নাত তাকেও আদায় হয়ে যাবে। নামাজের পূর্বে নামাজের জন্য যদি আপনি মেসওয়াক করে নামাজ পড়েন, এর একটি ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে এটা এ ব্যাপারে বলবো এবং মেসওয়াকের যে সুন্নত পদ্ধতি রয়েছে এটাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।